আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মিথ্যা না সত্য বলেন? মিথ্যার সাথে না সত্যের সাথে? যে নেতা মিথ্যা কথা কয় ওই নেতার আশেপাশে যাওয়া যাবে? মিথ্যা কথা বলার মতো নেতা তো আমার দেশে নাই। আছে না নাই? কম না বেশি? বেশি। খালি মিথ্যা কথা কয়। আছে কিনা? আছে। বিড়ি খায়, বিড়ি লাগায় দেয়, আছে কিনা? বিড়ি তো বেহেশতি খাবার। আসতে কয় বিড়ি কি বেহেশতি খাবার? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? তাহলে খায় কেন? ভাল লাগে, ভালো লাগে। যেটা খাওয়া, যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাস্থ্যের কোনো দিক নাই। ডাক্তারের কাছে রুগী গেছে, তার লাংসে সমস্যা। ডাক্তার বাম হাতে বিড়ি হাতে মধ্যে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না। কিন্তু কি কথা কি বুঝতেছেন? ডাক্তার নিজেও খায়। কি যে মজা পায় আল্লাহই জানে। শয়তান কি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। যে কোনো কাজ, ধরুন আপনি একটা অফিসের ম্যানেজার হয়েছেন, এটা আপনার জন্য আমানত। এরপরে আপনি ব্যবসা করছেন, আপনার কাছে মাল আছে, সেই মালটা আপনি ভালো জিনিসের টাকা নিয়েছেন, মন্দ জিনিস দিলেন, আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। এরপরে ইমামের কাছে মুসল্লি আমানত, মুসল্লির কাছে ইমাম আমানত। এরকম করে প্রত্যেকটা জায়গায় আমানতদারিতার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কেন বললাম স্বামীর কাছে বউ আমানত? দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, সুন্দরী বউ, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, নিজে একা দেখে তৃপ্তি পায় না, গোটা দুনিয়াবাসীকে দেখাতেও তৃপ্তি বোধ করে। আছে না এরকম? আছে। সুন্দর বউ সাজায় নিয়ে কয়, একজন কয় দেখ তো, বুঝলেন? সুন্দর সাজিয়ে গুজিয়ে বউটাকে নিয়ে R15 তোলে। R15 এই যুবকরা বুঝো না? R15 ওই যে লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, আন্ডারগ্রাউন্ড। প্যাসেঞ্জার সিটে সুন্দরী বউকে সুন্দর করে সাজগুজ করে চড়ায় দেয়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে। হোন্ডা স্টার্ট দেওয়ার আগে ভাবে, এই আওয়াজ তো সবার কানে নাও যেতে পারে, যদি কোনো জাতি আমার বউটাকে দেখতে একটু মিস করে, এটা বিশাল লস। তখন করে কি, হোন্ডার যে সাইড দিয়া ধোঁয়া যায়, যে পাইপ দিয়া, ওই পাইপের নাম কি? যেটা পাইপ, তো পাইপ খুলে ফেলে। পাইপ খুললে পরে বিকট আওয়াজ হয়, হেলিকপ্টার সাইজের। বুঝেন ভাই? এই হেলিকপ্টার সাইজের যখন আওয়াজ, পিছনে দোতলায় বসে আছে সুন্দরী বউ, দেখবেন না কেন, দেখতেই হবে। আওয়াজ সাথে মহিলা, দুটো এক জায়গায় করে শুরু করলো একদম, কি কয়, চৌমাসিয়া থেকে নাকি? চৌমাসিয়া না? হ্যাঁ, নৌহাটা থেকে শুরু করে একটানে মোহনপুর যা আছে জাতিকে দেখালো। পদ্মার পাড়ে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, চোখে কি কাজল টাজল লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া, দুই গালে আটা ময়দা লাগায়া, 16 Pro Max আইফোন দিয়া ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে, ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, আসুন প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে এখন জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ। বউ কি জামাতে দেখা না পার্সোনাল দেখা?
বলেন বউ কি পাবলিক না পার্সোনাল? এগুলো যারা করে তারা কি আমানত রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। সমাজের রোগ কমালো না বাড়ায় দিল? বাড়ায় দিল। এই খেয়ানত গুলো করা যাবে না। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, সম্পত্তি দখল করা যাবে না। খাস পুকুরগুলো এই 16 বছর খেয়েছে একটা গ্রুপ, আবার যেদিন ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন খাচ্ছে আরেক শিয়াল গ্রুপ। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? কথা বললি তো দোষ হয়ে যায়। কোন চাঁদাবাজি হতে দেবেন না আপনারা। যুবকরা তোমরা সজাগ থাকো। তোমার ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে দেশের বিজয় এসেছে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির স্থান বাংলার জমিনে হবে না। সজাগ থাকবা তোমরা। চিন্তা কোনো চিন্তা নাই তোমাদের। তোমরা ঘুরে দাঁড়াবা, দেশ ঘুরে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতটা কি জানেন? বিশাল ব্যাপার। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতা ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন। কিন্তু চলার জন্য তিনি কোনো প্রোটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন। কোনো প্রোটোকল লাগতো না। সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না। আর আমার দেশের বিগত 16 বছরও দেখেছি আতি পাতি নেতা এলাকায় আসলে এবারে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রোটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতা বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100তে 100 নাম্বার দিলাম। বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সৎ সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিল। সেই ওমর সে ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতা তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিঝুম পল্লী, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুললো। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠাইয়া দাও।
ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন, আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা, ও বিধবা, এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দেবে, আমি ওমর নিজে আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। জোরে করুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই, কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার, বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই, তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন, অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তার জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায় দিলেন। আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নিঝুম রাত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুঠির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমর ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পিছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুরের পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমর ফারুক বলছেন, মহিলা, তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না, কি আপনার পরিচয় আমি জানি না, তবে আমি গান গাইছি, এটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা, দুইটা, তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমর ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বড়? এবার মহিলা বলছে, এক নম্বর দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না? ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না? আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমর ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? আস্তে কয়, কার সামনে বলতেছে? চিন্তা করে। ওমর ফারুক বললেন, মহিলা, তুমি যে মামলা দিবা, তুমি কি জানো আমার লোকটা কেমন? এবার মহিলা বলতেছে, আমার জানা মতে এই জমিনে একমাত্র ন্যায়বান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর ফারুক তেমন জুতের মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? মহিলা খেপে গিয়ে বলতেছে, আপনার দোষ আরেকটা যোগ হলো, এটার বিরুদ্ধে মামলা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা, সবকিছু দাও, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, তুমি গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে, নামাজ কালাম না পড়ে তুমি কেন
গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছের কারণটা কি? মহিলা এবার বলতেছে, আমার 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। নতুন স্বামীকে কাছে পেয়েছিলাম 3 থেকে 4 দিন মাত্র, কিন্তু 5মতম দিনে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর নাই। রাত 12টার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম, আমার ভিতরে খেলছিল, আমার মন খেলছিল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক এবার মাথা নিচু করে ভাবতেছে, ওমর রে, তোর আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আরেক রাতে একা একা বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক। মা বেটির গল্প শুনতেছেন। মার কে? বেটি। মা বেটি গল্প করে। মা বলে, মা অভাবের সংসার, কালকে বাজার করব কি দিয়া? এই একটা উটনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে। দুধ তো কম, তো দুধের মধ্যে কিছু পানি মিশাও। মেয়ে বলে, মা পানি মিশানো যাবে না, রাষ্ট্র খুব কড়া, রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মা বলতেছে, মা রাষ্ট্রের কথা চিন্তা করো, এই গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায়? ওমর কি এখানে আছে নাকি? কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা কেউ না দেখলেও দেখার পেছনে একজন আছেন, তিনি আমার কে? সাইয়েদনা ওমর ফারুক মা বেটির কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না, লজ্জাও দিলেন না, ভিতরে ডাকলেন না, সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার শোনো, তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক করেছি। সুবহানাল্লাহ বলুন না। কি কি ঠিক করছে? বৌমা ঠিক করছে। তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে, ছেলে বউ ঠিক করে ফেলেছে। কে? খুব ভালো আবেদা সালেহা, গোপনে আল্লাহকে ভয় করে, প্রকাশ্য আল্লাহকে ভয় করে। কে? কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ না তেমন, কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে। জোরে বল সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি, মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে, ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আর ওমর ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছে। চলে গেলেন। পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন, আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে। কার সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবং ইতিহাসে এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটে এসেছে দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পেট ভালো হলে জাত ভালো হয়। আস্তে কয়, আস্তে কন কেন? এই জন্য তাকওয়াটা আগে দেখবেন, আগে পরহেজগারিতা দেখবেন। আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে? আসছে? আমি কি শেষ করে দেবো নাকি? আলোচনা চালাবো? আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো? চলতেছে কয় নাম্বার? কি সুন্দর করে মনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ।